পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা থেকে লাখো মানুষের নাম বাদ পড়ার ঘটনা রাজ্য জুড়ে গভীর সংকটের সৃষ্টি করেছে। তবে এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুসলিম ফ্যাক্টর। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে রাজ্যের প্রায় ৯১ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ১২%। এই বাদ পড়া ৯১ লাখ মানুষের মধ্যে মুসলিম ধর্মাবলম্বীদের বিশাল একটি অংশ থাকায় বিষয়টি নিয়ে তীব্র সাম্প্রদায়িক বিতর্ক ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভোটার তালিকা থেকে বাদ পড়ার আড়ালে মুসলিম নিগ্রহ। এই ভোটার সংকটকে ঘিরেই আবর্তিত হচ্ছে এবারের নির্বাচনের মূল ইস্যু। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটার তালিকায় থাকা অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ছাঁটাই করতেই এই সংশোধন জরুরি ছিল। তৃণমূল কংগ্রেস ও বিভিন্ন সমাজকর্মীদের অভিযোগ, সুপরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিমদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। মুফতি মোহাম্মদ গোলাম রব্বানীর মতো দীর্ঘদিনের ভোটাররা কেবল নথিপত্রে নামের বানানের সামান্য অসঙ্গতির কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। ভোটার হতে গিয়ে সাধারণ মানুষ এখন আদালতের বারান্দায় ঘুরছেন, যা অনেক ক্ষেত্রে হয়রানি হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক মুসলিম পরিবারে আতঙ্ক বিরাজ করছে যে তালিকা থেকে নাম কাটা গেলে তাদের হয়তো অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বন্দি শিবিরে পাঠানো হবে। রাজনৈতিক বয়ান ও মুসলিম বিরোধিতা। বিজেপির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান হাতিয়ারই হয়ে উঠেছে মুসলিম বিরোধী বয়ান। রাজ্য বিজেপি নেতাদের প্রকাশ্য বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গকে মিনি বাংলাদেশ হওয়া থেকে ঠেকাতে তারা কাজ করছেন। এমনকি তারা সরাসরি অভিযোগ করছেন তৃণমূল সরকার মুসলিমদের তোষণ করছে এবং অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। এই মেরুকরণের রাজনীতির কারণেই বিজেপি এবারের নির্বাচনে কোনো মুসলিম প্রার্থী দেয়নি। বিজেপির শীর্ষ নেতাদের মতে সংখ্যালঘু ভোট ব্যাংক পরিভাষাটি সাম্প্রদায়িক, যা কেবল মুসলমানদের ক্ষেত্রেই প্রযোজ্য। মমতার তুরুপের তাস ও মেরুকরণের রাজনীতি। বিজেপির অভিযোগ, তৃণমূল বারবার সংখ্যালঘু মুসলিমদের ভোটের জোরেই ক্ষমতায় টিকে আছে। বিশ্লেষকদের মতে বিজেপি এই মুসলিম বিরোধী প্রচার চালিয়ে মূলত হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা করছে। কিন্তু এই কঠোর অবস্থান উল্টো প্রভাবও ফেলছে। বিশ্লেষক জয়ন্ত ঘোষালের মতে বিজেপির ক্রমাগত মুসলিম বিদ্বেষী প্রচারের কারণে পশ্চিমবঙ্গের প্রায় ৩০% মুসলিম ভোটার আরও ঐক্যবদ্ধভাবে তৃণমূলের দিকেই ঝুঁকে পড়ছেন। মমতা সরকারের ওপর অসন্তুষ্ট অনেক মুসলিমও পরিস্থিতির প্রয়োজনে বাধ্য হয়ে তৃণমূলকেই তাদের রক্ষাকর্তা হিসাবে দেখছেন। তালিকা থেকে বাদ পড়ার আড়ালে নিগৃহীত মানুষ। ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়ার এই তালিকায় সরকারি কর্মকর্তা থেকে শুরু করে দিনমজুর সবাই রয়েছেন। কোথাও স্বামী বিদেশে থাকায় বাদ পড়েছেন, আবার কোথাও নথিপত্রে নামের বানানে সামান্য অসঙ্গতি থাকায় নাম কাটা গেছে। লৌকিক লজ্জায় ও নাগরিক অধিকার হারানোর ভয়ে আত্মহত্যার মতো ঘটনাও সামনে এসেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে তার কোনো সুস্পষ্ট কারণ জানানো হচ্ছে না। নির্বাচনী সমীকরণের মোড়। মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের মতো জেলাগুলোতে মুসলিম ভোটাররাই যে কোনো প্রার্থীর ভাগ্য নির্ধারণের মূল চাবিকাঠি। এই জেলাগুলোতে ভোটার তালিকা সংশোধনের নামে বড় ধরনের ছাঁটাই হওয়ায় স্থানীয় মুসলিমদের মধ্যে ক্ষোভ চরমে। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর লড়াইকে অনেকেই কুরুক্ষেত্র হিসেবে দেখছেন। বিশ্লেষকরা মনে করছেন, ধর্মের ভিত্তিতে এই মেরুকরণ নির্বাচনকে কেবল রাজনৈতিক লড়াই নয়, বরং অস্তিত্বের লড়াইয়ে পরিণত করেছে। সব মিলিয়ে এবারের নির্বাচন একদিকে যেমন হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান পতনের পরীক্ষা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটি একটি অস্তিত্বের লড়াই। আসন্ন নির্বাচনে এই মুসলিম ফ্যাক্টর এবং ভোটার তালিকা থেকে নাম বাদ করার ইস্যু তৃণমূল ও বিজেপির লড়াইকে চরম পর্যায়ে নিয়ে গেছে। রাজ্যে ৩০% মুসলিম অধ্যুষিত জনসংখ্যার প্রভাব এবারের নির্বাচনে কতটা কার্যকর হবে, ৪ মে নির্বাচনের ফলাফলের পরেই তা পরিষ্কার হবে। তবে এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, তা পশ্চিমবঙ্গের সমাজ ও রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। ভোটার তালিকা থেকে বাদ পড়ার এই প্রশাসনিক প্রক্রিয়া শেষ পর্যন্ত কার পক্ষে বা বিপক্ষে যাবে, তা এখন পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।